আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম স্বপ্নকথা প্যারিস চ্যানেলে। আজকের আয়োজনে রয়েছে পোয়া পিঠা। যারা বলেন পিঠা ফুলে না, পিঠা লেগে যায়, তাদের জন্যই আজকের এই রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে আজকে ফুলকো পিঠা বানাবো। তো প্রথমেই নিয়ে নিলাম একটি বাটি এবং বাটির মধ্যে দিয়ে দিলাম একটি চালনি। আর এই চালনির উপরে দিয়ে দিব 2 কাপ ময়দা। আর ময়দাটা চেলে নিতে হবে। এরপরে নিব 1 কাপ সুজি। সুজিটাও চেলে নিব। ময়দা আর সুজি মিশিয়ে নিয়ে এরপর এই একই কাপ দিয়ে 1 কাপ দিয়ে দিলাম চিনি। চিনিটাও চেলে নিব। এবার সব মিশিয়ে পানি দিয়ে গুলে নিতে হবে। আর পানিটা হতে হবে হালকা কুসুম গরম পানি। একটু একটু করে পানি দিয়ে গুলে নেব। এবার দিয়ে দিব খেজুরের গুড়। আমি মাইক্রো ওভেনে একটু পানি দিয়ে গুলে নিয়েছি। গুড়টা দিয়েও ভালো করে গুলে নিব। আর দিয়ে দিব খুবই সামান্য লবণ। এবার ভালো করে সব গুলে নিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখাচ্ছি ব্যাটারটা কেমন হলো। পোয়া পিঠার ব্যাটারটা একটু ঘন করতে হয়। চুলায় তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে ওভেন প্রুফ একটি প্লেট দিয়ে দিলাম। এই টাইপের স্টিলেরও দিতে পারেন। তো প্লেটটি গরম হলে তুলে এর মধ্যে গোল চামচের 1 চামচ ব্যাটার দিয়ে দিব এবং তেলের মধ্যে ছেড়ে দিব। এবার শুধু দেখেন কি হয়। যারা কখনো পিঠা বানাতে পারেন না, তাদের পিঠাও এতটা ফুলকো হবে যে নিজেই অবাক হয়ে যাবেন। আর সবগুলো পিঠা একই মাপের, একই সাইজের হবে। এবার বলেন কেমন হলো। আমি কিছু বলবো না, আপনারাই বলবেন। পিঠাটা যখন ফুলে যাবে তখন চারপাশ থেকে তেল পিঠার উপরে ছিটিয়ে দিতে হবে। তাহলে পিঠার সাইডের কালারটা সুন্দর আসে। এরপরে পিঠাটা উল্টে দিব। আর এই পাশটা হয়ে গেলেই পিঠাটা তুলে নিব। কত সহজেই পিঠাটা ফুলে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে। আরেকটি পিঠা করে দেখাচ্ছি একইভাবে। আজই বানিয়ে ফেলুন আর সবাইকে অবাক করে দিন। এই পিঠা ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। তো হয়ে গেল খুব সহজেই পোয়া পিঠা। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। আবারও কোনো এক রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।